এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমি এসেছি টাকা খরচ করতে, মানুষের সেবার জন্য, গরিবের সেবার জন্য, দেশের সেবার জন্য। ওয়েল, আপনার প্রপোজালটা শুনলাম। ঠিক আছে, আমি আপনাকে বেশ কিছু এনজিওর নাম্বার দিয়ে দেবো, আপনি তাদের সাহায্য করবেন। ওকে, কিন্তু আপনারা পাশে থাকবেন তো? আর কখন, কাকে, কোথায়, কত টাকা দিতে হবে শুধু আপনারা নির্দ্বিধায় আমায় বলবেন, ব্যাস সেই টাকা যথা জায়গায় পৌঁছে যাবে। স্যার তো আপনাকে বললেনি আপনাকে নাম্বার দিয়ে দেবেন। দেখুন অমিতবাবু, আমি আপনার অনেক নাম শুনেছি, আবার বদনামও শুনেছি। খবরের কাগজে আপনি হিরো, আবার আপনি ভিলেন। তা আপনার যদি উনার মতো কোনো এনজিও জানাশোনা থাকে তো আমাকে খবর দেবেন, আমি ফান্ডিং করে দেবো। হ্যাঁ, আজ তাহলে উঠি। আমার আগে একটা কথা বলে যাই, কুকুর ব্যাঙরা আইডিয়াই করতে পারে না সমুদ্রে সাঁতার কেটে আসা ব্যাঙরা কতটা ডেঞ্জারাস হতে পারে। তাদেরকে যদি এক চোখে দেখা হয় তাহলে বড় ভুল হবে, বড় ভুল হবে। চল স্যার, হরিদেবপুরে আবার মনে হচ্ছে নতুন উৎপাত শুরু হলো। দিবাকর ব্যানার্জি হরিদেবপুরে নতুন করে অশান্তি আমদানি করবে। এই লোকটার অগাধ টাকা, জানি না কতটা কিভাবে সামলাতে পারবো। তবে তুমি চিন্তা করো না অমিত, আমি নিজে ওনার সঙ্গে কথা বলবো, ঠিক সামনে নেব। ওকে, আচ্ছা। নিজের স্ত্রী, পুত্র, সংসার থাকা সত্ত্বেও আরেকটা সংসার তুই কি করে গড়ে তুলিস? তুই জানিস না, তুই বুঝিস না যে তোর জন্য আরতি কতটা স্যাক্রিফাইস করেছে? তুই জানিস না? বল বল, তুই জানিস না? বাবলার পাশে না দাঁড়ালে তাকে যে আর কখনো ভালো করে সুস্থ করে তোলা যাবে না, সেটাও তুই জানিস না? জানিস না? বল বল, তুই জানিস না? বল বল, তুই বাবা হয়তো কোথা থেকে জেনেছেন আমার আর রঞ্জনের ব্যাপার, তাই আমি চলে যাচ্ছি। উনি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন। বাবা নিজে তোমাকে বলেছেন? কি বলছো এসব? ঠিকই বলছি। আমি এখানে থাকলে হয়তো তুমি কষ্ট পাবে, তাই। আর দেখো, সত্যি সত্যি আমিও চাই না তুমি কষ্ট পাও, তাই আমি চলে যাচ্ছি। না না, তুমি কোথাও যাবে না, তোমার যাওয়া হবে না। সেটা হয় না আরতি, সেটা হয় না। আর বাবা যখন বলেই দিয়েছেন আমাকে বাড়ি থেকে চলে যেতে হবে, তখন আমি চলেই যাব। বাবা, আমি চাই না যে আমার বাবলা আবার আবার তার বাবাকে হারাক। আমি আপনাকে অনুরোধ করছি বাবা, প্লিজ প্লিজ বাবা। ঠিক আছে বৌমা, তুমি যখন চাইছো না যে সম্বিদে বাড়ি ছেড়ে চলে যাক, তখনও যাবে না। কিন্তু ভবিষ্যতে তুমি আর এই বিষয় নিয়ে আমার সঙ্গে কখনো কোনো কথা বলতে আসবে না, কোনোদিন না। ঠিক আছে বাবা। এরাও শত্রু, মুখোশের আড়ালে।